নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনার বেগুনের ভর্তা করে দেখাবো। আর খুব তাড়াতাড়ি হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। ভাত রুটির সাথে খুব জমে যাবে। তো সেই জন্যে আমি এখানে একটা বেগুন নিয়েছি। তো বেগুনটা দেখুন, এইভাবে যদি আপনারা ভর্তা বানান, খেতে কিন্তু একদম বেগুন পোড়ার মতন স্মোকি একটা ফ্লেভার আসবে। তো বেগুনগুলো এরকম আমি ছোট ছোট করে কেটে নিলাম, একটু বড় করে কেটে নিলাম। আর এটা বানানোর জন্যে খুব কম সময় লাগে। এবার এই টমেটোগুলো একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি, যাতে এর খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু দেখেছি সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো লাগে। তো আপনারা যে তেল ব্যবহার করেন সেটা দিয়েও করতে পারেন। এবার তেলের মধ্যে বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনগুলো ভালো করে ভেজে নেব। একটু গাটা পোড়া পোড়া হবে, সেইভাবে ভেজে নিতে হবে। দুই দিক ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু ছাঁকা তেলে ভাজলে অত ভালো মানে ফ্লেভারটা আসবে না, স্মোকি ফ্লেভারটা। গ্যাসটা এখন মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন খোসাগুলো ঠিক পোড়া পোড়া হয়ে গেছে। আবার অল্প একটু তেলে দিয়ে দিচ্ছি টমেটোগুলো অর্ধেক করে দিয়েছি। আর দিয়ে দেবো কিছু রসুন। রসুনটাও এখানে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে খুব ভালো একটা স্মোকি ফ্লেভার আসবে। রসুনগুলো হয়ে গেছে, এবার রসুনগুলো আগে তুলে নিচ্ছি। টমেটোটা আর একটু সময় লাগবে। এবারে এইগুলো মেখে নেওয়ার পালা। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এই কাজগুলো করতে হবে। তো প্রথমে আমি রসুনটা একটু ভালো করে এই কাঁটা চামচ দিয়ে ভালো করে মেখে নেব। এবার এই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুন দিয়ে আবার এটা ভালো করে চটকে নেব। এবার টমেটোগুলো মেখে নেব। টমেটোর খোসাগুলো এইভাবে একটু ঘেঁটে নিলে খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। তো বেগুনের খোসাগুলো আপনাদের যদি মনে হয় ফেলে দিতে হবে, দিতে পারেন। তো আমার কিন্তু এই স্মোকি ফ্লেভারটা রাখার জন্যে আমি চেষ্টা করছি বেগুনের খোসাটা রাখবো, কিন্তু অনেক অনেক খোসাগুলো আছে একটু শক্ত, সেইগুলো আমি ফেলে দিচ্ছি, বাকিগুলো আমি মেখে নিচ্ছি। আপনাদের যদি বেগুনের খোসা পছন্দ না হয় আপনারা ফেলে দিতে পারেন। যাই হোক, এবারে খুব ভালো করে এটা মেখে নেব। এবার এর সাথে আমি কিছু পেঁয়াজ আর ধনেপাতা মিশিয়ে নেব। তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। আর কিছু কাঁচা লঙ্কা।
খুব ভালো করে মেখে নেব। আর এই রেসিপিটা কিন্তু হাত দিয়ে মেখে খেতে এর স্বাদটা অসাধারণই হয়ে যায়। তো যাক, এটা মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এই কাঁচা সর্ষের তেলটা দিলে এর যে একটা ঝাঁঝ দুর্দান্ত লাগে। তো এটা এবারে মাখা হয়ে গেছে। এবার আমরা অন্য একটা পাত্রের মধ্যে সার্ভ করব। তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর এইটা দিয়ে আপনারা পুরো ভাত রুটি খেয়ে নিতে পারবেন। তো কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।